আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025-এ। আপনাদের সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি বিভাগের 19th সেঞ্চুরি নভেল এই সাবজেক্টের সাজেশন শেয়ার করব। তো আপনারা যারা ইংরেজি বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, শুধুমাত্র সাজেশন দেখলেই হবে না, কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। তো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, 1 থেকে 3 তারিখের মধ্যে আমাদের যে অফারটি ছিল চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ পেইড ব্যাচের, সেই অফারটি কিন্তু আগামীকাল 3 তারিখে শেষ হতে যাচ্ছে। তো তাহলে শুধুমাত্র কিন্তু আর একদিন আপনারা সুযোগ পাচ্ছেন। দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র রমজান এবং ঈদুল আজহার উপলক্ষে কিন্তু আমরা 2 ঈদে শুধুমাত্র এই অফারটা দিয়ে থাকি। সারা বছরেও কিন্তু এই অফারটা আপনারা আর পাবেন না। তো 1250 টাকার পেইড ব্যাচে আপনারা 499 টাকায় ভর্তি হতে অবশ্যই আগামীকালের মধ্যেই কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে। অন্যথা কিন্তু হাজার বললেও আমরা এই সুযোগটি দেব না। আগামীকালের পর থেকে আমাদের শুরু হবে অফারের দ্বিতীয় পর্যায়ে, 550 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু 550 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এভাবেই কিন্তু রমজান এই যে ঈদের যে অফার সেটা কিন্তু আমাদের চলবে 650 টাকা মধ্যে। তাহলে কালকের মধ্যে ভর্তি হলে 499 টাকায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আপনারা যারা আমাদের গাইডলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে জাস্ট 30 টাকা সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই কিন্তু আমরা যুক্ত করে দেবো। তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, আমরা সাজেশন নিয়ে কথা বলি। তো দেখুন, এই যে সাজেশন আমি আপনাদেরকে বলবো যে 4টা নভেল রয়েছে, 19th সেঞ্চুরি নভেলের 4টা নভেল রয়েছে, 4টা থেকে 4টা উত্তর করবেন। আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই পড়বেন, অতিরিক্ত কোনো কিছু পড়বেন না। এই প্রশ্নগুলোই ভালো করে পড়বেন। যদি এই প্রশ্নগুলো থেকে কমন নাও আসে, চিন্তা করবেন এই প্রশ্নগুলো থেকেই উত্তর করতে। দেখুন, এখানে আমি প্রাইজ অ্যান্ড প্রিজুডিস থেকে আপনাদেরকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে বলবো। যেহেতু একটু সহজ আছে, সবার জন্য এটা সুবিধা হবে, 2টা প্রশ্নের উত্তর করবেন। যার কারণে কিন্তু আমি এখানে 4টা প্রশ্ন রেখেছি। এই 4টা প্রশ্নের মধ্যে থেকেই আপনারা 2টার উত্তর করবেন। আপনারা চিন্তা করবেন যে প্রশ্নই কেন না আসুক, আমি এই যে 4টা প্রশ্ন খুব ভালো করে পড়েছি, এর যত ইনফরমেশন নিয়েছি এই ইনফরমেশনগুলো আমি মনে রাখবো এবং এখান থেকে আমি 2টা প্রশ্নের উত্তর করব। তাহলে প্রাইজ অ্যান্ড প্রিজুডিস থেকে আপনারা 2টা প্রশ্নের উত্তর কিন্তু করবেন। এরপরে দেখুন, এ টেল অফ টু সিটিজ থেকে একটি প্রশ্নের অ্যান্সার করবেন। এই 3টা পড়বেন এবং এই 3টার মধ্যে তো কমন পড়লে আলহামদুলিল্লাহ, কিন্তু কমন না আসলেও এই 3টা ইনফরমেশন যতটুকু জানবেন সে ততটুকু থেকেই আপনারা একটি প্রশ্নের উত্তর করবেন। এরপরে দেখুন, জেন আয়ের থেকে এই 2টা পড়েই একটা প্রশ্নের উত্তর করবেন। তাহলে কয়টা গেল? 4টা প্রশ্ন গেল কিন্তু। তাহলে জেন আয়ের পরে এই 2টা প্রশ্ন পড়েই একটা উত্তর করবেন। এখানে টেস্ট থেকেও কিন্তু আপনারা এই 2টা প্রশ্ন পড়েই একটির উত্তর করবেন। তাহলে টোটাল কয়টি প্রশ্ন হলো দেখুন, তাহলে টোটাল কিন্তু আপনাদের 5টি প্রশ্ন হলো। এটা কিন্তু পার্ট সি এর সাজেশন। তাহলে পার্ট সি এর কিন্তু এই সাজেশন। তাহলে অবশ্যই এখান থেকে আপনারা কয়টি উত্তর করবেন? 5টি উত্তর করবেন। ঠিক এভাবে দেখুন, যেখান থেকে আপনারা একটু বেশি উত্তর করার কথা বলছি, 2টা প্রশ্ন উত্তর করার কথা বলছি, সেখানে কিন্তু আমি 4টা প্রশ্ন দিয়ে দিয়েছি। সো এখান থেকে আপনারা একটু বেশি ইনফরমেশন সংগ্রহ করবেন, যার কারণে 2টা প্রশ্ন আপনারা লিখবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খুব অল্প করে পড়বেন, কিন্তু মানে উত্তর করার চেষ্টা করবেন, যা পড়বেন তা লেখার চেষ্টা করবেন। কিন্তু আপনি অনেক বেশি পড়লেন, মানে অনেক পড়েছেন, কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে আর আপনার কলম ঘুলাইতে পারছেন না, মনে পড়ছে না তথ্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে খুবই একটা মানে বাজে অবস্থা হয়ে যাবে। তাই বলবো যা পড়বেন উত্তর করবেন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।